সব কৃষক চাষি বন্ধুরা, আজকে আজকে ভিডিও করা হচ্ছে বোরো ধানের মাজরা পোকা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা নিয়ে। তো আমরা বোরো ধান রোপণ করে দিয়েছি, তারপর অলরেডি চাপান সারও দিয়ে দিয়েছি। তো বোরো ধানে চাপান সার দেওয়ার পর গাছ খুব সুন্দর তরতাজা সবুজ আকার ধারণ করে। আর এই এত সুন্দর গাছের চেহারা জন্যই মাজরা পোকাগুলো বেশি আকর্ষিত হয়, অ্যাট্রাকশান হয় বলে বোরো ধানে কিন্তু সব থেকে বেশি মাজরার আক্রমণ হয়। আর যদি বোরো ধানে যদি মাজরা পোকা যদি আক্রমণ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনারা সেরকম ধানের ফলনে খুব মার যাবে, সেরকম আপনারা ধান ফলাতে পারবেন না। কারণ বোরো ধান যে ধান গাছের কাণ্ডের মধ্যে ঢুকিয়ে ভেতরে রস টস শুষে খাবে, ফলে যে শীষটা বের হবে না, সাদা শীষ বের হবে, সেই শীষের মধ্যে একটা ধান হবে না। তো এই বোরো ধান কিন্তু দমন করা খুবই গুরুত্বপূর্ণ। আর বোরো ধান চাষের প্রধান শত্রু এটাকেই বলতে পারেন, মাজরা পোকাটাকেই বলতে পারেন। কারণ ও তো ধানের যেগুলো পাশকাঠি কেটে দেয়, তার ফলে দেখবেন শীষটা সাদা হয়ে গেছে। তো আমাদের এখন মেন টার্গেট এই সময় চাপান সার দেওয়ার পর মেন টার্গেট হচ্ছে এই মাজরা পোকাকে ঠেকানো। তো এই মাজরা পোকা ঠেকানোর জন্য দুটো কৌশল আছে। হয় আপনারা দানা যেগুলো বীজ আছে সেগুলো ছিটিয়ে দিবেন, বা কিছু তরল বা পাউডার ফর্মে যেগুলো বীজগুলো আছে সেগুলো দিলে কাজ হবে। তো অনেক চাষি বন্ধুরা কি করে, এত আস্কত, যাকে বলে অলসতামি করে, বলছে হের ধান গাছে স্প্রে করাটাকে খুব বিরক্ত বলে মনে করেন। তো তাদের জন্য বলবো, তারা যে চাপান সারটা ব্যবহার করছো, প্রথম চাপান সার মিনি চাপান সার যেটা বলা হচ্ছে, সেইটাতে না দিলে হবে। মেন যে আমরা চাপান সার ব্যবহার করি 40-45 দিনে, তখন আপনারা সেই চাপান সারের সঙ্গেই যেগুলো দানা কীটনাশক 4G বা 3G বা ফাটেরা যেগুলো আমরা বলি, সেগুলো বিঘা প্রতি 2 থেকে 3 কেজি যদি আমরা দেই, তাহলে মাজরা সেরকম আক্রমণ হবে না। তো কয়েকটা দানা কীটনাশকের নাম বলছি, এগুলো ব্যবহার করতে পারেন এই মাজরার দমনের জন্য। FMC কোম্পানির ফাটেরা, এটা খুব ভালো কাজ করে। তো এটা বিঘা প্রতি 2 থেকে 3 কেজি দিবেন। আর একটা হচ্ছে ব্যারোজ। এই ব্যারোজের দামটা একটু বেশি, কিন্তু এই ব্যারোজ দিলেও খুব ভালো কাজ হবে। তাহলে ধান গাছে সহজে মাজরা আসতে চাইবে না। আর ধানে যদি একবার মাজরা যদি অ্যাটাক হয় না, খুব তাড়াতাড়ি ডিম পাড়ে, ডিম থেকে ফুটে অনেকগুলো মাজরা পোকার জন্ম নিয়ে নেয়। তো সেই দিকটা সাবধান। আর আপনারা যদি স্প্রে হিসেবে ব্যবহার করেন, তাহলে তো 100% কাজ করবে। তো আমি একটা ডোজের কথা বলছি, এই ডোজটা যদি একবার ব্যবহার করেন, তাহলে যত মাজরা আছে সব ধ্বংস হয়ে যাবে। আর মাজরা যদি ডিম পেড়েও থাকে, সেই ডিম ফুটার বাচ্চা হবে না, সব মরে সাবার হয়ে যাবে। তো সেই ডোজটা এখন বলছি কি কি ডোজটা দিবেন। করমণ্ডল কোম্পানির ফ্যান্ডেল 50 EC, এই প্রোডাক্টটা দিবেন। আর তার সঙ্গে আরেকটা প্রোডাক্ট দিবেন সিনজেন্টা কোম্পানির ক্যারাটে, এটা দিবেন। আর একটা প্রোডাক্ট হচ্ছে কালডান 50 SP, যেটা ধানুকা কোম্পানির। ব্যাস, এই প্রোডাক্টটা মোট তিনটে ওষুধ একসঙ্গে জলে গুলে
সেইটাতে ট্যাঙ্কিতে ঢেলে মানে স্প্রে করে দেবেন, ভালো করে মিশিয়ে দিবেন, তারপর স্প্রে করে দিবেন। দেখবেন আপনাদের ধান গাছে কোনো মাজার পোকা নেই, আপনাদের ধান খুব সুস্থ সবল থাকবে। তো এই ডোজটা হয়তো আপনাদের ফসলে হয়তো 20 থেকে 25 দিন বা 1 মাস পর্যন্ত সুরক্ষা দিতে পারে। আর আমাদের যে বোরো ধানটা চাষ করি সেটা মানে 90 থেকে 100 দিনের মধ্যে হয়, কারো করে 120 দিনও লেগে যায়। তো আপনারা চেষ্টা করবেন এই ডোজটা দুবার ইউজ করার। একবার ধরুন যে 50 দিনের মাথায় যদি একবার যদি স্প্রে করেন, ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্প্রেটা আরও 20 দিন পর বা 25 দিন পর 70 দিনে একবার স্প্রে করবেন। তাহলে দেখবেন মাজরা পোকা ধ্বংস হয়ে যাবে, আর তখন অটোমেটিক ধানের শীষ বের হয়ে শীষ পেকে যাবে। তখন যদি মাজরা পোকা থাকে তাহলেও সেগুলো ধ্বংস হয়ে যাবে। তো এই ডোজটা দুবার ব্যবহার করবেন 25 দিন পর, তাহলে মাজরার থেকে যে ক্ষতিটা হতো সেটা আর হবে না। তো এখন ডোজ বলছি কোনটা কেমন ডোজ দিবেন, কারণ ডোজটা কিন্তু খুব খুব ভাইটাল, মানে খুব ভ্যারি করে। এই ডোজটা সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাম্পার কাজ করবে। আর ডোজের যদি একটু কম বেশি করেন তাহলে কাজটা আপনারা সেইভাবে পাবেন না। আমি নিখুঁত পারফেক্ট মানে বিজ্ঞানসম্মতভাবে যে ডোজটার কথা বলছি সেই ডোজটা দিবেন, মানে দেওয়ার চেষ্টা করবেন। তো ফ্যান্ডেল দিবেন 15 লিটার জলে 30 ml, আর ক্যারাটে দিবেন 15 লিটার জলে 30 ml, আর কালডান এটা দিবেন 15 লিটার জলে 15 গ্রাম। বাস এই 3টে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করে দিন। আর বললাম তো 25 দিন ছাড়া দুবার স্প্রে করুন, দেখবেন ধানে আর কোনো মাজরা পোকা নেই। আর যদি আপনারা স্প্রে করতে না চান তাহলে যেগুলো বললাম এই 4G দানাগুলো আপনারা যদি জমিতে ছিটিয়ে দেন তাহলেও কাজ হবে, কোনো মাজরা টাজরা থাকবে না। তো দানা হিসেবে বললাম এফএমসি কোম্পানির ফাটেরা আর ব্যারোজ, এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা, তাহলেই খুব সুন্দর কাজ করবে। তো আজকের বোরো ধানের মাজরা পোকা দমনের জন্য এই ছোট কাজটা একবার করে দেখবেন, তাহলে ফল আপনারা নিজেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটাই।